नमस्कार बंधुरा जाना होमिओपैथी चैनेले आपनादेर स्वागत जानाई। आशा करी आपनारा सबाई भालो आछेन। आज के आमी एकटी खूब गुरुत्वपूर्ण टपिक निये आलोचना करब। सेटी हलो फैटी लिभार बा लिभारेर समस्या एबं एर थेके बाँचार जन्य सबथेके भालो होमिओपैथी मेडिसिन। ताई बंधुरा आपनारा भिडियोटी स्किप ना करे सम्पूर्ण देखते थाकुन, ताहले पुरो विषयटी क्लियर बुझते पारबेन। एबार शुरू करा जाक। এই ফ্যাটি লিভারের জন্য যে সবথেকে ভালো হোমিওপ্যাথি মেডিসিন সেটা হলো লাইকোপোডিয়াম। এই ওষুধটির নাম আপনারা অনেকেই শুনে থাকবেন। এটি কোন কোন লক্ষণে আপনারা খাবেন এই লাইকোপোডিয়াম ওষুধটি? প্রথমত, গ্যাস বা অ্যাসিডিটির জন্য যদি আপনার এই ফ্যাটি লিভারের সমস্যা হয় তাহলে এই লাইকোপোডিয়াম ওষুধটি খুব ভালো কাজ করে। মূলত রোগীর পেটের সমস্যা এবং পেটে জ্বালাভাব হয় এই ধরনের সিমটম দেখা মাত্র এই লাইকোপোডিয়াম আপনাকে খেতে হবে। আর পেশেন্টের সন্ধ্যের দিকে শরীর খারাপ হয়ে যায়। পেশেন্টের একটা জিনিস দেখবেন, খুব মিষ্টি জাতীয় জিনিসের প্রতি লোভ, যে কোনো মিষ্টি জাতীয় খাবারের প্রতি লোভ থাকে। আর গরম পানীয় খেতে চায়, যেমন চা, কফি ইত্যাদি যে কোনো পানীয় গরম খেতে বেশি ইচ্ছা হয়। এই ধরনের পেশেন্টদের জন্য এই লাইকোপোডিয়াম ওষুধটি খুব ভালো। আর একটা জিনিস এর লক্ষণ সেটা হলো এই ধরনের পেশেন্ট আলু খেলে প্রচুর পেটে গ্যাস হয়। সেক্ষেত্রে এই লাইকোপোডিয়াম ওষুধটি খুব ভালো কাজ করে। এই ওষুধটি খেলে এই যে গ্যাসের সমস্যাটা ঠিক হয়ে যাবে। আর একটা জিনিস, এই লাইকোপোডিয়ামের আর একটা লক্ষণ হচ্ছে পেশেন্টের রুটি খেতে ইচ্ছা হয় না, রুটির প্রতি একটা ঘৃণা থাকে, এরা কোনো মতেই রুটি খেতে চায় না। তাহলে বন্ধুরা বুঝতে পারলেন কোন কোন লক্ষণে এই লাইকোপোডিয়াম খাবেন। এবার আসি এর ডোজ। এই ফ্যাটি লিভারের জন্য যে এই লাইকোপোডিয়াম ওষুধটি খাবেন, এর ডোজ কতটা আপনারা খাবেন? আপনারা লাইকোপোডিয়াম 30 ডোজের যে কোনো হোমিওপ্যাথি মেডিসিন দোকানে কিনে নেবেন। এটি আপনারা সারাদিনে 2 ফোঁটা করে 2 বার থেকে 3 বার খাবেন। দেখবেন এই যে আপনার পেটে গ্যাসের, অ্যাসিডিটির যে সমস্যা এগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এবং এই যে পেটের এই যে ফ্যাটি লিভারের জন্য যে সমস্যা সেগুলোও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর কয়েকটি আমি সতর্কতা বলে রাখি এই ফ্যাটি লিভারের জন্য, যেগুলো আপনাদেরকে মেনে চলতে হবে। সেগুলি হলো, যেমন আপনারা একটু বেশি করে জল পান করবেন। জল কম খেলে কিন্তু এই লিভারের সমস্যা হয়ে থাকে। আর বেশি তৈলযুক্ত খাবার খাবেন না, ফাস্ট ফুড কম খাবেন। বাজারে যেসব তৈলযুক্ত খাবার বেশি খান বা কিংবা মশলা জাতীয় খাবার, এইগুলো থেকে আপনাদেরকে এড়িয়ে চলতে হবে। পর্যাপ্ত পরিমাণে আপনারা ঘুমানোর চেষ্টা করবেন। ঘুম কম হলে কিন্তু এই লিভারের সমস্যা দেখা দেবে। এইগুলো আপনাদেরকে মেনে চলতেই হবে, তাহলে দেখবেন লিভার খুব সুস্থ থাকবে। তাহলে আশা করি বন্ধুরা আপনারা ভিডিওটি বুঝতে পারলেন। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা।